অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে নালিশি মামলা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি করেন এক ছাত্রদল নেতা। জানা গেছে, মামলার আসামি করা হয়েছে ফটিকছড়ি নানুপুরের পশ্চিম নানুপুর গ্রামের বাসিন্দা মোক্তার হোসেনকে। তিনি একজন ব্যবসায়ী। মামলাটি দায়ের করেছেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদের ছেলে হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ খান বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে মামলার অভিযোগ আমলে নিয়েছেন। আদালত মামলাটি তদন্ত করে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি গত 15 আগস্ট তার ফেসবুক আইডিতে 7 মিনিট 37 সেকেন্ডের একটি বক্তব্য দেন। মামলার বাদী হাফেজ মোহাম্মদ সাইফুদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, প্রথমে হচ্ছে কোরআনকে নিয়ে ও অপমান করছে। আমি একজন কোরআন হাফেজ, একজন আলেম, সেই হিসেবে আমার আসলে এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব যে আজকে ও যে কুকুরটি করে যে বক্তব্য দিছে অশ্লীল ভাষায়, সে এটা আমার ইগোতে লাগছে। কোরআন নিয়ে যখন বলছে তখন আমার ইগোতে লাগছে। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে না, এটা যদি একটা যদি বিচার না হয় তাহলে পরবর্তী আরেকজন এরকম উস্কানিমূলক কথা বলবে। এমনকি উনি বক্তব্যের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তী যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমনকি সেনাবাহিনীর তৃতীয় নম্বরে গিয়ে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক, এত কষ্টের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা, তাদের সমন্বয়কদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমি তার শাস্তির জন্য এই মামলাটা করেছি।